আমরা এখন বাগডোগরা দাস হোটেল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন একটু ব্রেকফাস্টের জন্য একটা চেনা রেস্টুরেন্টেই যাচ্ছি। মানে লাস্ট ফিউ ইয়ার্সে যখন আমরা এসেছিলাম এদিকে যতবারই, ওই লাড্ডু গোপাল সেবক রোডের উপর খুব ভালোই ব্রেকফাস্ট খাওয়া যায়, পিওর ভেজ হোটেল। তো আমরা ওই লাড্ডু গোপালেই যাচ্ছি, ঠিক সেবক রোডের উপরেই। আর এখন আমরা বাগডোগরা থেকে বেরিয়ে শিলিগুড়ির দিকেই ঢুকবো। ওয়েদারটা বেশ ভিজে অ্যান্ড বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে পাহাড়ের উপরের ওদিকে ওয়েদার কী আছে সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না, কেউই বলতে পারছে না, গুগল তো ছেড়েই দাও। হাইওয়েতে ঢুকলাম আবার, যেই হাইওয়ে ছেড়ে কালকে হোটেলের দিকে ঢুকেছিলাম। তো এটা কন্টিনিউ করবো টিল সেবক রোড, তারপর সেবক রোড ধরে তোমরা সবাই চেনো, খুব নাম করার রাস্তা, সুন্দর। আমাদের সাথে থাকো। আচ্ছা, আমরা এখন বালাসন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যদি তোমরা আমাদের দার্জিলিং ব্লগ দেখে থাকো তো তখন দেখবে এই ব্রিজটার উপর একটা আলাদা স্টিল স্ট্রাকচার বসানো ছিল, তখন কিছু ক্র্যাকস পাওয়া গেছিলো, তাই জন্য এখন কমপ্লিটলি রিস্টোর্ড। মানে অলরেডি 2.5 ইয়ার্সের মতো হয়ে গেছে, তো রিস্টোর হওয়াটাই নর্মাল ব্যাপার। তবে ওইটার জন্য লাস্ট টাইম জ্যাম যেসব পেয়েছিলাম, আর বেলাও হয়ে গেছিলো আগের বার, তো ওগুলো এবারে একদম কিছুই অসুবিধা হলো না। তো শিলিগুড়ি আমরা ঢুকলাম খুব শীঘ্রই। বৃষ্টিতে মন মেজাজ সবই খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টিতে কিছুই ভালো লাগে না। আমার তো বৃষ্টিতে স্কুলে মেয়েকে ছাড়তে যেতে ইচ্ছে করে না, টিউশন ছাড়তে যেতে ইচ্ছে করে না। বৃষ্টিটা একেবারেই আমার পছন্দের নয় আর কি। এটা আমার অনেক ব্লগে তোমরা দেখেছো শুনেছো। তো বেড়াতে এসে বৃষ্টি তো আরোই একেবারে পছন্দের না। যাই হোক, একটা পছন্দের রেস্টুরেন্ট লাড্ডু গোপাল, এখানে আমরা বহুবার খেয়েছি, যতবারই এদিকে এসেছি ততবারই এখানেই আমরা ব্রেকফাস্ট করেছি বা যে টাইমে পাস করেছি সেই খাবারটা খেয়েছি। তো এখানে চলে এসেছি, চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। Holding on to this, holding on. I know I'm holding on to this, holding on. Don't let me repeat it. Friends have changed, but so can you. So can you.
আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর দেখো ওয়েদারটা দেখো, একদম একদম বাজে ওয়েদার, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এগিয়ে যাই এবার, দেখা যাক গ্যাংটকের দিকে গিয়ে কীরকম ওয়েদার পাই। তবে খুব ভালো কিছু হবে না, একটু মন থেকেই হচ্ছে আর কি, যে ওয়েদার খুব বেশি চেঞ্জ কিছু হবে না। চল, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি তো একদম অঝরে পড়েই যাচ্ছে, রাস্তা ভালো। সেবক রোড দিয়ে এগিয়ে চলেছি। দুদিকে যে মানে জঙ্গল যেটা, এটা সত্যি বৃষ্টি না হলে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ক্লিপস নেওয়াই যেত, কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়ে সবটাই আর কি ওই মাঠে মারা গেছে টাইপের ব্যাপার হয়ে গেল। কিন্তু এই চৈত্র মাসে, এই মার্চের 23শে মার্চ এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, এবং সেটা মানে কাল রাত্রির থেকে শুরু হয়ে মানে আজ এখনও চলছে, এইটা ভাবতেই পারিনি একদম। যাই হোক, যেমনই চলুক, কিন্তু বৃষ্টির মধ্যেও ঘোরার আনন্দটা একটু তো খুঁজতেই হবে, তাই না? দেখো সামনেই তিস্তা নদী, যদিও কাঁচের ভিতর থেকে আমি দেখাতে পাচ্ছি না, মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, এমনি আমি দেখলাম। আর এই যে জ্যাম দেখতে পাচ্ছ গাড়ির, পুরো বিশাল বিশাল জ্যাম একদম। এতদিন পাহাড়ে পাহাড়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে পাহাড়ে ওঠার অনুভূতিটা একটা অন্যরকম, প্রতিবারই একদম দারুণ। আর এবারে দেখো, এক তো জ্যাম, তার উপর বৃষ্টি, কিন্তু তিস্তা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। পরে যখনই পারবো তোমাদেরকেও একবার দেখিয়ে দেব, কিন্তু আপাতত পাহাড়ের জ্যামটা দেখো। আমরা এবার এই করোনেশন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। বাঁদিকে কালীবাড়ি, সেবক কালীবাড়ি। এই সেবক কালীবাড়ি ক্রস করলাম আমরা। আর সামনেই আসছে করোনেশন ব্রিজ। ডান দিকের পাহাড়েও একটা রাস্তা দেখা যাচ্ছে, যদি কেউ শিলিগুড়ি হয়ে আসামের দিকে যেতে চায়, অরুণাচল প্রদেশ বা আসাম, তো করোনেশন ব্রিজ থেকে রাইট গিয়ে ডান দিকের পাহাড়টা যেতে হবে। আচ্ছা, তো আমার প্রতি ভিডিওতে আমি পাহাড়ে যখনই আসি গাড়িতে, তখনই বলতে থাকি, এটা তোমরা সবাই হয়তো শুনেছো, যে গাড়ি করে বেরোলাম বাড়ি থেকে আর পৌঁছে গেলাম পাহাড়ে, এই যে অনুভূতিটা না, এটা একেবারে 100% এবারেও আছে। শুধু ভিলেন হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই বৃষ্টিটা, না হলে বলছি পাহাড়ে আসার যে আনন্দ, সেটা প্রতিটা মুহূর্ত এনজয় করছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের গাড়ি নিয়ে পাহাড়ের ট্রিপ, এটা 4th। আরও 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 অনেক পাহাড় ঘুরে দেখতে চাই এই গাড়ি করে। আর প্লিজ বৃষ্টিটা হোক না, এটা রিকোয়েস্ট করতে চাই, আর কিছু বলার নেই। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। যত এগোবো ততই তোমাদের সঙ্গে আরও আরও অনেক কিছু শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতেই হবে। চলো।
এসছি বহুবার, সে যেভাবেই হোক, আর এবারেও এসছি, কিন্তু এই রকম জ্যাম কখনো পাইনি, মানে কখনো নয়। পুরো জ্যাম দেখো, একদম পিছনে লম্বা লাইন, সামনেও বিশাল লম্বা লাইন। যদিও যাচ্ছি না, একটা রাস্তা গাড়ি পাশ করে বেরিয়ে আসছে। এক হচ্ছে ওয়েদার, আর দুই হচ্ছে জ্যাম। দুটোতে মিলে এবার একটা যেন একটা অদ্ভুত টাইপের একটা ফিলিংস হচ্ছে, মানে এরকম কেন? কত চাপের মধ্যে কত সময় ম্যানেজ করে কত কিছু করে একটু বেড়াতে আসা হয়, সেটা যদি মার্চে এরকম বৃষ্টি হবে ভাবাই যায় না, একদমই ভাবা যায় না। কিন্তু যাই হোক, কিছু করার তো নেই, যে পরিস্থিতি আসুক। ঘুরতে যখন এসছি ঘুরবো তো অবশ্যই, কিন্তু বিশাল লম্বা জ্যাম। ওই যে আমার ছেলে আসছে ওখান থেকে, ওদিকে জ্যাম দেখে, পাপান জ্যাম কতটা? অনেক। যখন আমরা নৈনিতাল গেছিলাম তখন একটা জ্যাম দেখেছিলাম, সেটা হচ্ছে মানে গাছ পড়ে গেছিলো আর কি, তার একটা জ্যাম সেটা দেখেছিলাম। কিন্তু তারপর থেকে আর পাহাড়ে কখনো এরকমভাবে জ্যাম দেখিনি। খুবই অস্বস্তিকর লাগছে, একদম ভাল লাগছে না। যাই হোক, আর ঠান্ডা, মানে ঠান্ডা কিন্তু নেই, বৃষ্টিটার জন্য ওয়েদারটা একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, সেই জন্য এটা একটা চাপিয়ে রেখেছি হালকা, না হলে বেশ কি ভেবে এলাম আর কি হয়ে গেল। তো তোমাদেরকে পাহাড়ে জ্যাম দেখালাম, জ্যামটার কারণটা গিয়ে একজন পুলিশের সাথে কথা বলে জানতে পারলাম। মানে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, এতটা জ্যাম কিসের জন্য? তখন বলল ওই জায়গা থেকে 8-9 কিলোমিটার দূরে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, যেটার জন্য পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে কেউ কিছু বলতে পারছে না। তো ঠিক ওই যেখানে পুলিশ দাঁড়িয়েছিল সেখান থেকেই একটা রাস্তা ছিল, তো বলল যে এইখান থেকে যদি যান পৌঁছে যেতে পারবেন, অনেক গাড়ি এখান থেকে যাচ্ছে, আপনারা চাইলে যেতে পারেন। তো আমরা সেই রাস্তাটা ধরেছি। ভয়ঙ্কর একটা মানে অভিজ্ঞতা, কি বলবো, মানে একদম হাই, কি বলে ওটাকে, মানে একেবারে সোজা অনেকটা এরকম স্টিফ উঠে যাওয়া, বেশ গর্তগাড্ডাও ছোটোখাটো প্রথম দিকটা একটু ছিল, পরের দিকে আরও বেশি ইয়ে। তো যাক, একটা রাস্তা পাওয়া গেছে যেটা দিয়ে যাওয়া যাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে না। তো সেই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। এদিকেও বেশ খানিকটা আসার পর একটু জ্যামও হয়েছে, জ্যামেই আছি। হ্যাঁ, জ্যামেই আছি এখন। হ্যাঁ, সব গাড়ি আছে, মানে সব রকম গাড়ি, ছোট গাড়ি বড় গাড়ি সব রকম গাড়ি এই রাস্তাতেই আছে। সেই হিসাবে আমরাও এইখান দিয়েই যাচ্ছি। তো দেখি কতক্ষণে পৌঁছাই।